মুসলমান, সাহাবায়ে কেরাম মাত্র ৩১৩ জন। সাহাবায়ে কেরামদের কাছে বেশি অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের কাছে বাহন নাই, সাহাবায়ে কেরামরা তখন তেমন শক্তিশালী না। সেদিক দিয়ে কাফের বেঈমানেরা শক্তিশালী অবস্থায় হাজির হয়েছে। মুসলমান, আমি আপনাদেরকে এইটাই বুঝাতে চাই, বর্তমানে যদি আমরা ভারতকে ভয় করে থাকি, আমেরিকাকে ভয় করে থাকি, তাহলে আমাদের শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা ভারতকে ভয় করতে পারি না, আমেরিকাকে ভয় করতে পারি না, অ্যাটম বোমাকে ভয় করতে পারি না, পারমাণবিক বোমাকে ভয় করতে পারি না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো পরাক্রমশালী দেশকে তারা ভয় করতে পারে না। ৩১৩ জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে হাজির হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয় নিয়ে ৩১৩ জন চেহারার দিকে তাকাইলেন। ৩১৩ জন সাহাবায়ে কেরাম, এখানে যদি তারা আজকে শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি হাত বাড়িয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি আর কোনো সময় এভাবে কাঁদতে দেখি নাই, আল্লাহর হাবিবকে চিন্তিত হতে দেখি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলতে তুলতে চাদর মুবারক গাড় থেকে নিচে পড়ে গেছে। আমি এমন সময় বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে হাত তুলেছেন, মহান আল্লাহ অবশ্যই আপনার প্রার্থনা কবুল করেছে। ভিতরে পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও বিশ্ববাসী, তোমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করতে পারো, ইমানদার বলে দাবি করতে পারো, দুনিয়ার মানুষদের খাতার মধ্যে তুমি মুমিন থাকতে পারো, ইমানদার থাকতে পারো, সামাজিকভাবে তুমি মুমিন হতে পারো, ইমানদার হতে পারো, মানুষের সামনে তুমি মুমিন আর ইমানদার বলে তোমার পরিচয় দিতে পারো, কিন্তু আমি আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাকে মুমিন বলে স্বীকৃতি না দেই, আমি আল্লাহ পাক যদি তোমাকে ইমানদার বলে ডাক না দেই, তাম পৃথিবী তোমাকে মুমিন বলতে পারে, আমি আল্লাহ তোমাকে মুমিন না বললে এক ছাড়াও তোমার দাম আমি আল্লাহর কাছে না। সেই আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইমানদার হিসাবে পরিচিত হওয়ার দরকার আছে না না? আর যখন কোনো ব্যক্তি মুমিন হয়ে যায়, ইমানদার হয়ে যায়, তখন তার ভিতরে সবচেয়ে বেশি যে আলামত এবং গুণ দেখা দেয়, সেটা হলো সমস্ত পৃথিবী তার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু সে আল্লাহর নাফরমানি করতে পারে না। তখন তার ভিতরে ইয়াকিন আসে, তার ভিতরে ভরসা আসে, তার ভিতরে বিশ্বাস আসে, আসমান এবং জমিনের একমাত্র মালিক আল্লাহ, সারে দুনিয়া হো মুখালিফ কুছ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। তখন তার ভিতরে বিশ্বাস আছে, আমার বিরুদ্ধে আমার মা যেতে পারে, বাবা যেতে পারে, ভাই যেতে পারে, সমাজ আমার বিরুদ্ধে যেতে পারে, আমি যদি আল্লাহর পক্ষ থাকতে পারি, মহান আল্লাহ আমার পক্ষে থাকার কারণে তাম পৃথিবী আমার একটা লোভ ফেলতে পারবে না। মুসলমানেরা, ইমানদাররা এই জন্য কাউকে ভয় পায় না, ইমানদার কাউকে তোয়াক্কা করে না, ইমানদাররা কেবলমাত্র আল্লাহকে ভয় করে। আর কোন ইমানদার আল্লাহকে ভয় করার কারণে বাতিল শক্তিগুলো ইমানদারদের সামনে থরথর করে কাঁপতে থাকে। মুসলমান, এমন ইমানদার হওয়ার দরকার আছে না না? এমন ইমানদার আমরা হতে চাই কি চাই না? এমন ইমানদার হলে লাভ কি হবে? মুসলমান, আমি আপনাদেরকে 1450 বছর আগে নিয়ে যেতে চাই। পৃথিবীর ইতিহাসে একটি যুদ্ধ কায়েম হয়েছিল, যার নাম বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 10,000। 313 জন বেশি না 10,000 বেশি? সাহাবায়ে কেরামদের কাছে মাত্র 2টা ঘোড়া ছিল, আর কাফেরদের কাছে 70টি ঘোড়া ছিল। সাহাবায়ে কেরামদের 9 জন মিলে একটা তরবারি ছিল, আর কাফেরদের জন প্রতি তরবারি ছিল। তাদের ঘোড়া রয়েছে, তরবারি রয়েছে, ক্ষমতা রয়েছে,
সামর্থ্য রয়েছে, শক্তিশালী অবস্থায় তারা হাজির হয়েছে। আর সাহাবায়ে কেরাম দুর্বল অবস্থায় হাজির হয়েছেন। অবাক অনটনের সময় কেবলমাত্র তারা মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। আসার পরেই যুদ্ধ শুরু হয়েছে। তাই তেমন কোনো প্রস্তুতি নাই, তেমন কোনো ধরনের পর্যবেক্ষণ নাই। নবীজি আহ্বান করেছেন, 313 জন হাজির হয়েছে। সাহাবায়ে কেরামরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ক্ষেতের মধ্যে, বাগানের মধ্যে আমাদের খেজুর এসে গেছে, খেজুরগুলো পেকে গেছে, এখন পেকে যাওয়ার ফসলগুলো বাজারে বিক্রি করার সময়। কিন্তু না, আমরা আমাদের ফসলের দিকে যাব না, বাজারের দিকে যাব না, আমরা আমাদের পরিবারের দিকে তাকাবো না, আমরা আপনি যেদিকে যাবেন সেদিকে যাব। 313 জন পণ করলেন, প্রতিজ্ঞা করলেন, নবীজিকে এই বলে উৎসাহ দিলেন, সান্ত্বনা দিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে বদরের প্রান্তরে যাব, যতক্ষণ পর্যন্ত নিজেদের জীবন না দিতে পারবো আমরা বদরের ময়দান ছেড়ে আসবো না। মুসলমান, সাহাবায়ে কেরাম মাত্র 313 জন। সাহাবায়ে কেরামদের কাছে বেশি অস্ত্র নাই, সাহাবায়ে কেরামদের কাছে বাহন নাই, সাহাবায়ে কেরামরা তখন তেমন শক্তিশালী না। সেদিক দিয়ে কাফের বেঈমানেরা শক্তিশালী অবস্থায় হাজির হয়েছে। মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই, বর্তমানে যদি আমরা ভারতকে ভয় করে থাকি, আমেরিকাকে ভয় করে থাকি, তাহলে আমাদের শিক্ষা হলো আমরা মুসলমান, আমরা ভারতকে ভয় করতে পারি না, আমেরিকাকে ভয় করতে পারি না, অ্যাটম বোমাকে ভয় করতে পারি না, পারমাণবিক বোমাকে ভয় করতে পারি না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো পরাক্রমশালী দেশকে তারা ভয় করতে পারে না। 313 জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে হাজির হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত হৃদয় নিয়ে 313 জন চেহারার দিকে তাকাইলেন। 313 জন সাহাবায়ে কেরাম, এখানে যদি তারা আজকে শেষ হয়ে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আল্লাহকে ডাকার মতো আর কেউ থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটি হাত বাড়িয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি আর কোনো সময় এভাবে কাঁদতে দেখি নাই, আল্লাহর হাবিবকে চিন্তিত হতে দেখি নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তুলতে তুলতে চাদর মুবারক গাড় থেকে নিচে পড়ে গেছে। আমি এমন সময় বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে হাত তুলেছেন, মহান আল্লাহ অবশ্যই আপনার প্রার্থনা কবুল করেছে। সাথে সাথেই জিবরাইল হাজির এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, সুসংবাদ গ্রহণ করুন। আজকের এই সেনাপতির প্রদানের দায়িত্ব আপনি নিয়েছেন, 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে হাজির হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন সেনা প্রদানের দায়িত্ব আপনি বটে, তবে পরিচালনা করব আমি জিবরাইল ফেরেশতা। আর আজকের এই যুদ্ধের কমান্ডারশিপ হবে স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে একা পাঠাই নাই, 1000 ফেরেশতা ময়দানে দিয়েছে, 3000 ফেরেশতা ওয়াইটিনে রেখেছে। আরো যদি প্রয়োজন পড়ে বদরের প্রান্তরে ফেরেশতারা আসবে। ও মুসলমান, ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয়, ঐতিহাসিক রেকর্ড করা হয়, 313 জন সাহাবায়ে কেরাম মিলে এমন ভাবে বেঈমান কাফেরদের সাথে মোকাবেলা করেছেন। সাহাবায়ে কেরামদের কাছে তরবারি নাই, তারা গাছের ডাল হাতে নিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ডালকে তরবারি বানায়া বেঈমান কাফেরদের সাথে মোকাবেলার ব্যবস্থা করে দিয়েছেন। এটার দ্বারা প্রমাণ হয় সাহায্য এবং সহযোগিতা অস্ত্রের প্রয়োজন হয় না, জনবলের প্রয়োজন হয় না, জনসংখ্যার প্রয়োজন হয় না। আল্লাহর সাহায্য যখন জমিনে নেমে আসে, বাতিল শক্তি টিকতে পারে না। মুসলমান, আল্লাহর সাহায্য যখন চলে আসে, আল্লাহর নুসরত যখন চলে আসে, তখন জনসংখ্যার দরকার লাগে না, অস্ত্র শস্ত্রের দরকার লাগে না, কারণ যখনই আল্লাহর সাহায্য আসবে তখনই বিজয় হবে কার? মুসলমানের, ইমানদারদের বিজয় হবে। মুসলমান, আজকে মুসলমানরা বড় লাঞ্ছিত, মুসলমানরা বড় অপমানিত, মুসলমানরা বড় কুণ্ঠাসা অবস্থায় থাকে। মুসলমানদেরকে কোনো কিছু হলেই জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হয়, মুসলমানরা কোনো কিছু করলে সন্ত্রাস বানিয়ে দেওয়া হয়, মুসলমানদের উলামায়ে কেরাম কোনো কিছু বললে গ্রেফতার করে জেলখানায় নির্যাতন করা হয়। কেন? তার একটি মাত্র কারণ হলো উলামায়ে কেরাম দ্বীনের রাহবারের দায়িত্ব পালন করে, উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলে, উলামায়ে কেরাম আল্লাহর দিকে ডাকে। আর আল্লাহর দিকে ডাকার কারণে বাতিল শক্তিগুলো মনে করে আমাদের এই তক্তে দাউদ, আমাদের এই তসনদগুলো, আমাদের এই মসনদটা ধ্বংস হয়ে যাবে। তাই তারা উলামায়ে কেরামের কণ্ঠকে রুদ্ধ করতে চায়, কিন্তু তারা জানে না উলামায়ে কেরামের কণ্ঠকে যারাই রুদ্ধ করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে, উলামায়ে কেরাম ধ্বংস হয় না।
আমি আপনাদের সামনে বেশিক্ষণ আলোচনা করব না, কয়েকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও মুসলমান, শুধু আমি আপনাদেরকে এটাই জানাতে চাই, এটাই বুঝাতে চাই, সাহাবায়ে কেরামদের ভিতরে যেমন ঈমান ছিল, সাহাবায়ে কেরামরা যেমন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহর উপর ভরসা করেছিলেন, আমরাও যদি এমন ঈমান অর্জন করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, পৃথিবীর কারো ক্ষমতা নাই মুসলমান ঈমানদারদের বিরুদ্ধে যেয়ে মুসলমান ঈমানদারদের উপর নির্যাতন করতে পারে। মুসলমান, রাস্তাঘাটে চলার সময় দেখা যায় যেখানে তেলের পাম্প ওইখানেই দেখা যায় একটা নামাজের জায়গা। যদি জিজ্ঞাসা করেন ভাই এখানে নামাজের জায়গা কেন, বলে এটা তো মুসলমানদের দেশ। আরেকটু সামনের দিকে যদি যান দেখেন হাসপাতাল, হাসপাতালের ভিতরে দেখবেন একটা নামাজের জায়গা। যদি জিজ্ঞাসা করেন এখানে নামাজের জায়গা কেন, বলবে এটা তো মুসলমানদের দেশ। আরেকটু সামনের দিকে যদি যান দেখেন পত্রিকা, পত্রিকার পাতা যখন খুলবেন তখন দেখবেন একটি কলাম থাকে ইসলামিক কলাম। যদি জিজ্ঞাসা করেন ইসলামিক কলাম কেন রাখা হয়, বলে এটা তো মুসলমানদের দেশ। ও মুসলমান, যে দেশে রাস্তাঘাটে চলতে গেলে নামাজের জায়গা রাখতে হয়, পাম্প বানাইতে গেলে নামাজের জায়গা রাখতে হয়, হাসপাতাল করতে গেলে নামাজের জায়গা রাখতে হয়, পত্রিকা বিক্রি করতে গেলে ইসলামিক কলাম রাখতে হয়, যে দেশে নির্বাচন করতে গেলে মাথায় টুপি দিতে হয়, মাজারে যেতে হয়, দোয়া নিতে হয়, এই দেশে কিছু থাক আর না থাক, ইসলাম থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে। মুসলমানেরা, ইসলামের ধ্বনি উলামায়ে কেরামের জবান দ্বারা বাহির করেন আল্লাহ। আর এই উলামায়ে কেরাম মুসলমান ইমানদারদের নাইট গার্ডের দায়িত্ব পালন করে উলামায়ে কেরাম। প্রতিটা বাজারে বাজারে রাত্রিবেলায় গেলে আপনারা দেখবেন যে বাজারে বাজারে কিছু নাইট গার্ড থাকে। অপরিচিত কোনো মানুষ যাওয়ার সাথে সাথে বাঁশির মধ্যে ফু দিতে থাকে, তখনই সবাই বুঝে যে সুর আসছে। তখন বুঝে কি সুর আসছে, তখন ব্যবসা বাণিজ্যের মালিকানা যারা তারা দৌড়ে যায় সেখান থেকে সুরকে ধরার জন্য। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম যখনই দেখে আমার মুসলমানদের ঈমান চুরি করার জন্য চেষ্টা হচ্ছে, ইসলাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখন উলামায়ে কেরাম বাঁশির মধ্যে ফু দিয়ে বিশ্বের মুসলমানদেরকে জানায় দিতে চায়, ও মুসলমানেরা জাগ্রত হও আর ঈমান চোরদের প্রতিহত করো। মুসলমানেরা ঈমান চোরদের প্রতিহত করার জন্য আমার বাংলাদেশের মুসলমানেরা তখন দাঁড়িয়ে পড়ে, আমার বাংলাদেশের মুসলমানরা রাস্তায় দাঁড়িয়ে তারা স্লোগান তোলে। তাই তো দেখা যায় আমার বাংলাদেশে যা কিছু হোক আর না হোক, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারে না। ইসলাম মুসলমানদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম সাহায্য পেয়েছেন কিভাবে? বদরের প্রান্তরে সবচেয়ে বড় দুশমন যে তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। আবু জেহেল যখন ঘোড়ার উপর সর হয়ে লাড়িয়ে লাড়িয়ে অহংকারের সাথে আসতেছে, তখন মুআজ আর মুআউবিস দুইজন শিশু বাচ্চা, এখনো পরিপূর্ণভাবে কিশোর হয় নাই, 12-13 বছর বয়স। এমত অবস্থায় তারা দুইজনই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছে আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা আবু জেহেল কি দেখছেন? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আবু জেহেলকে খুঁজো কেন? সে তো কাফেরদের লিডার, সে তো সেনাপতি, তাকে খুঁজো কেন? বলে তার সাথে আজকে শেষ দেখা হবে। হ্যাঁ মুসলমান, ছোট দুইটা বাচ্চা আমার নবীর ইজ্জতের জন্য বলে তার সাথে শেষ দেখা হবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি, আমার রাসূলের দুশমনকে শেষ না করে বাড়িতে ফিরবো না। ও যুবকেরা, ও যুবকেরা, তোমরাও পান করো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রাখো, বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাখো। বাংলার জমিনেও যদি আমার নবীর ইজ্জতের উপর আক্রমণ করা হয়, আমার নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য আমরাও জীবন দিতে রাজি আছি। এমন সময় মুআজ আর মুআউবিস দুইজন মিলে যখন দেখলেন বাজ পাখির মতো উড়ে গিয়ে তারা শরীর উঁচু হওয়ার কারণে আবু জেহেলের লাগাস পায় না, যখন
সীমানাকে নিচের দিকে নামাবার চেষ্টা করলেন, পারে না। তখন বুদ্ধি করলেন, গুড়ার পা যদি আমরা কেটে দেই তাহলে নিচে পড়ে যাবে। গুড়ার পা কেটে দিলেন, আর সাথে সাথেই আবু জেহেল নিচে পড়ে গেল। মুআজ আর মুআউযিজ দুইজন মিলে যখন তার গর্দানটা কাটলেন, গর্দানটা কেটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে ব্যক্তি কষ্ট দিয়েছে তার মাথাটা এনে হাজির করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গলা কেটেছি। মুআউযিজ বলতেছে, আমি গলা কেটেছি। আল্লাহর হাবিব দুইজনের ছুরিতে রক্ত দেখে বললেন, তোমরা উভয়জনই কাজটা করেছো, তোমরা উভয়জনই আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ও মুসলমানেরা, বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামরা যখন বিজয়ী হলেন, তখন অনেকগুলো মালপত্র বেঈমান কাফেরদের রয়ে গিয়েছিল। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মালপত্রগুলো আমরা কি করব? এইগুলোকে বাইতুল মাল বলা হয়। তখনই আল্লাহ পাক সূরাতুল আনফাল নাজিল করেন। আনফাল নাজিল করে জানায়া দেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ওগো নবীজি, আপনাকে বাইতুল মাল সম্পর্কে প্রশ্ন করা হয়, এই অতিরিক্ত সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হয়, আপনি জানায়া দেন এই অতিরিক্ত সম্পদ আল্লাহ এবং তার রাসূলের জন্য। সুতরাং তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে ভয় করো, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে আখ্যায়িত করবেন, মুমিন হিসাবে আল্লাহর কাছে তোমরা বিবেচিত হবে। তখনই আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও মুসলমানেরা, মুমিন সবাই নিজে নিজে বললে হবে না, নিজে নিজে বললে হওয়া যায় না। আল্লাহ বলেন, মুমিন তো তারাই যারা কোরআনে কারীমের আয়াত শোনার সাথে সাথেই তাদের ঈমান বেড়ে যাবে, তাদের অন্তর প্রকম্পিত হবে, আল্লাহর উপর তারা ভরসা করবে, তারাই হলো খাঁটি মুমিন। ও মুসলমানেরা, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা বিজয়ী হয়েছেন। এটা সাহাবায়ে কেরামদের যুগ হতে পারে। আরেকটু এই দিকে আসেন, আরেকটু এই দিকে আসলে আপনারা দেখবেন বর্তমানে সারা বিশ্বের মধ্যে একটি দেশ শরিয়া শাসন ভিত্তিক পরিচালিত হচ্ছে, সে ইমারত ইসলামিয়া হিসেবে পরিচালিত হচ্ছে। সেই দেশের নাম হলো আফগানিস্তান। সে আফগানিস্তান ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত এমন একটা আফগানিস্তান হয়েছে যেখানে মাত্র 30 জন উলামায়ে কেরাম মিলে মন্ত্রী পরিষদ হয়েছে। আমাদের উলামায়ে কেরাম যারা সফরে গিয়েছিলেন আফগানিস্তান, তারা এসে যা বিবরণ দিয়েছেন তার মধ্যে একটা বিবরণ হলো, আফগানিস্তানের ভিতরে পাহাড়ের পথ দিয়ে রাস্তাঘাটে অলিতে গলিতে কোনো মানুষ যদি চলাফেরা করে, তার ভিতরে কোনো চিন্তা থাকে না, চিন্তার কোনো টেনশন থাকে না, মার্ডার হওয়ার কোনো ভয় থাকে না, কোনো চুরি ডাকাতি থাকে না, নিশ্চিন্তে নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। মুসলমান, ইসলামী শরিয়া ভিত্তিক শাসন পরিচালিত হওয়ার কারণে এই আফগানিস্তানে যেমন মানুষ নিরাপদভাবে চলাফেরা করে, ১৫০০ বছর আগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন সুন্দরী রূপসী মহিলা শরীরের মধ্যে অলংকার পাতি পরে মদিনার রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একজন ডেকে বলে, ও কোথায় থেকে তুমি এসেছো? এইভাবে রং বেরঙের পোশাক পরিধান করে তোমার ভিতরে কি ভয় লাগে না? এমন সময় যুবতী মেয়েটা জবাব দিয়েছিল, আমার ভিতরে ভয় লাগবে কেন? যে জায়গায় উমরের মতো শাসক আছে, এ জায়গায় আমার কোনো ভয় থাকতে পারে না। ওই সময় বখাটে যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমরা এই যুবতী মেয়ের দিকে লক্ষ্য করলে না, এমনকি যুবতী মেয়ের জিনিসের দিকে লক্ষ্য করলে না, কারণটা কি? ছেলেরা জবাব দিয়েছিল, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তার উপরে যদি অপরাধ করতে মন চায় তখনই স্মরণ হয়ে যায় শাস্তি বড় ভয়ঙ্কর, উমর ইবনুল খাত্তাবের আমল, সুতরাং অপরাধ করা যাবে না। আর আমার দেশের সোনার ছেলেরা বারবার অপরাধ করে গ্রেফতার হয়, এরপরে আবার অপরাধ করে ফেলে। যদি জিজ্ঞাসা করা হয় এত অপরাধ করো কেন, জবাবে বলে যে অপরাধ করলে জেলখানায় গিয়ে দেখছি বাইরে হওয়ার রাস্তা খুব সহজ, যার টাকা আছে তার পক্ষে সব আছে। আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? আর সাহাবায়ে কেরামদের জামানায় টাকা দিয়া কিছুই হয় না। সত্য এবং মিথ্যা সঠিকভাবে তারা নির্ণয় করতেন। সেই আফগানিস্তানের দিকে আপনারা যদি লক্ষ্য করেন, তারা একদিন দুই দিন নয়, 40 বছর যাবৎ তারা যুদ্ধ করেছে। রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, আমেরিকার সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ
যুদ্ধ করে তারা এমন ভাবে সেই আমেরিকা এবং রাশিয়াকে পরাজিত করেছে, তারা মাপ চেয়ে যেতে বাধ্য হয়েছে। তখনই আফগানিস্তানের উলামায়ে কেরাম তালেবান তারা ক্ষমতা দখল করেছে। সেই আফগানিস্তানের যুদ্ধের সময়ে একজন কমান্ডার ছিলেন, যার নাম হচ্ছে ডক্টর শহীদ আয়াতুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। ডক্টর শহীদ আয়াতুর রহমান সে একটি আরবি কিতাব লিখেছে, তার নাম হলো আয়াতুল ফি জিহাদিল আফগান, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান, আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান। এই কিতাবটা লিখেছে, বাংলাদেশে এই কিতাবের বাংলা অনুবাদ হয়েছে, যার নাম হলো আফগানিস্তান যুদ্ধে আমি আল্লাহকে দেখেছি। নাম এই কিতাবের ভিতরে ডক্টর শহীদ আয়াতুর রহমান রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। আফগানিস্তানের সেনারা যখন মুসলমান মুজাহিদেরা যুদ্ধ করেছিলেন, আল্লাহর সাহায্য কিভাবে এসেছিল, একজন হাফেজে কুরআন ডক্টর আয়াতুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কমান্ডারশিপের দায়িত্বে আছি, আমার তত্ত্বাবধানে একজন আসলো হাফেজে কুরআন, মাদ্রাসার ছাত্র। সে আমেরিকা এবং রাশিয়ার বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের জীবন দেওয়ার জন্য যখন চলে আসলো, আসা অবস্থায় সে পথ ভুলে বেঈমান কাফেরদের তাবুতে চলে গেল, দুশমনদের তাবুতে চলে গেল। দুশমনদের তাবুতে ভুলে চলে যাওয়ার কারণে তখন তাদের সেই তাবুতে গ্রেফতার হয়ে গেল। তখন বেঈমান কাফেরেরা বলতে লাগলো, তুমি এখানে চলে আসলে কেন, তোমার পরিচয় কি? হাফেজে কুরআন ডাক দিয়ে বলল, আমি মুসলমান, আমি একজন মুজাহিদ, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাইরে হয়েছি, আমি রাস্তা ভুলে তোমাদের তাবুতে চলে আসছি। তখন সেই বেঈমান কাফেররা বলতে লাগলো, রাস্তা ভুলে চলে এসেছো, ভালোই হয়েছে তোমার সাক্ষাৎ পেয়ে, কারণ আমরা এত বছর যাবৎ যুদ্ধ করতেছি, তোমাদের কাছে অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু কিভাবে তোমরা আমাদের সাথে মোকাবেলা করো, কিভাবে আমরা তোমাদের সাথে পারি না, রাস্তাঘাটে বাইরে হইলে আমাদেরকে তোমরা আক্রমণ করো, তোমরা শক্তিটা পাও কোথায়, তোমাদের শক্তি সম্পর্কে একটু বলো। হাফেজে কুরআন ডাক দিয়া বলে, শোনো, আমাদের শক্তি দুনিয়ার কোনো শক্তি না, আমাদের শক্তি দুনিয়ার অস্ত্র শস্ত্র না, আমাদের শক্তি হলো আসমানি শক্তি, আল্লাহর শক্তি। আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, নসরত করেন। তখন বেঈমান কাফেররা বলতে লাগলো, তাহলে আল্লাহ কিভাবে তোমাদেরকে সাহায্য করে, একটা প্রমাণ আমাদেরকে দেখায় দাও। মুসলমানেরা, আয়াতুর রহমান তার কিতাবের ভিতরে উল্লেখ করে, তখন হাফেজে কুরআন ডাক দেয়া বলে, আগামীকাল তোমাদেরকে আমি দেখাবো। হাফেজে কুরআন রাত্রিবেলায় ওযু করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, সারা রাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ, এখানে আপনার দ্বীন, আপনার ইসলামকে জিন্দা করার সময়, এই জমিনে আপনার দ্বীনকে জিন্দা করার জন্য বিদায়ী হয়েছি, হয়তোবা প্রাণ দিব, নয়তোবা আপনার হুকুমত কায়েম করব। আজকে বেঈমান কাফেরেরা আপনার সাহায্য দেখতে চেয়েছে, আল্লাহ আপনার সাহায্য আমাদেরকে দেখায় দেন। এই কথা বলে সকালবেলা বেঈমান কাফেরদের সামনে যখন গেলেন, বেঈমান কাফেররা বলতে লাগলো, এই যে আমাদের অস্ত্র রয়েছে, বারুদ রয়েছে, বোমা রয়েছে, এইগুলো যদি তুমি অস্ত্র ছাড়া হাত দিয়া যদি তুমি উড়াইয়া দিতে পারো, ধ্বংস করে দিতে পারো, তাহলে বুঝবো তোমাদের সাথে আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে। মুসলমান, ডক্টর আয়াতুর রহমান তার কিতাবের ভিতরে উল্লেখ করেন, এমন সময় হাফেজে কুরআন হাতের মধ্যে কিছু বালি নিলেন আর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়া ওই বালিগুলো তাদের অস্ত্রের মধ্যে যখন ছড়াইয়া ছিটাইয়া দিলেন, পড়ার সাথে সাথেই তাদের আধুনিক যত অস্ত্র ছিল সব অস্ত্রগুলো আগুন জ্বলে ধ্বংস হয়ে যায়। মুসলমানেরা, আল্লাহর সাহায্য কিভাবে আসে, আল্লাহর সাহায্য কিভাবে আসে দেখেন, এটা হলো আল্লাহর সাহায্য। সাহাবায়ে কেরামরা আল্লাহর সাহায্য যেমন ভাবে পেয়েছিলেন, আফগানিস্তানের মুজাহিদরা আল্লাহর সাহায্য পেয়েছে, বাংলার মুসলমানেরাও আল্লাহর সাহায্য পাবে যদি তারা খাঁটি মুমিন হতে পারে। মুসলমান, খাঁটি মুমিন আমরা কেমন হব? খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা অন্তরে বেশি লাগবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মুহাব্বত কেমন লাগবে? হযরত আবু বকর সিদ্দিকের মতো লাগবে, যায়েদ বিন হারেসার মতো লাগবে, ওমর ইবনুল খাত্তাবের মতো লাগবে, হানজালার মতো লাগবে, খাব্বাবের মতো লাগবে, বেলালের মতো লাগবে। তাদের মতো যদি আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকেও সাহায্য করবে। যায়েদ বিন হারেসা বলেন, আমি আমার রাসূলকে নিয়ে যখন তায়েফের দিকে গেলাম, তখন তায়েফবাসীরা আমার রাসূলকে রক্তাক্ত করে যখন নিচে পালাইয়া দিল, আমি যায়েদ তখন আল্লাহর হাবিবকে তুললাম। আল্লাহর হাবিবকে তোলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত
রক্ত বাইর হইতেছে, আমি রক্তগুলো মুছতে লাগলাম। এমন সময় আল্লাহর হাবিব বলে ফেললেন, আনতা তাকাল্লালি ইয়া রব্বি, হে আমার রব কাদের কাছে আমাকে ছেড়ে দিলেন? এই কথা বলতে দেরি হয়েছে, জিবরাইল আমিন হাজির হয়ে বলেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে বলেছেন কাদের হাতে ছেড়ে দিয়েছেন? আল্লাহ আমাকে পাঠিয়েছে, যদি আপনি অনুমতি দেন তাহলে এই পাহাড় দুইটাকে একত্রিত করে তায়েফবাসীকে আল্লাহ ধ্বংস করে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের ময়দানে আপনি যদি অনুমতি দেন তাহলে বেঈমান কাফেরদেরকে একসাথে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আপনার কাছ থেকে অনুমতি দেওয়ার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিবরাইল, আমি যদি দোয়া করি রে, আর দোয়ার কারণে যদি কাফের একত্রিত হয়ে যদি ধ্বংস হয়ে যায়, তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, আমি এই কালেমার দাওয়াত কাদের কাছে নিব? হযরত যায়েদ বলেন, আল্লাহর হাবিবকে নিয়ে আমি সামনে যাইতে লাগলাম। আল্লাহর হাবিব সামনে গেলেন, শরীর দুর্বল হয়ে যাওয়ার কারণে শরীর থেকে যখন রক্ত জর করে পড়তেছে, আল্লাহর হাবিব হারতে পারেন না। আমি আল্লাহর হাবিবকে ধরে ধরে সামনে যখন নিয়ে গেলাম, এমন সময় আল্লাহর হাবিব আমাকে ইশারা করলেন তিনি বিশ্রাম করবেন। আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি বিশ্রাম করবেন? এখানে তো বালিশ নাই, বিছানা নাই, কিভাবে আপনি বিশ্রাম করবেন? আল্লাহর হাবিব ইশারা করলেন, এখানেই বিশ্রাম করে ফেলবেন। যায়েদ বিন হারিসা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি রাসূলের আশিক কেমন ছিলাম, আল্লাহর হাবিবকে কেমন ভাবে ভালোবাসতাম। আমি যায়েদ বিন হারিসা, আমি আমার শরীর দিয়ে চেষ্টা করতে লাগলাম আল্লাহর হাবিবকে বালিশ বানায় দেওয়ার জন্য, কিন্তু পারলাম না। আল্লাহর হাবিবের মাথার মধ্যে যদি আমি আমার রানটা দিয়া দেই, পিঠের মধ্যে আমি কি দিব? আমি পারলাম না আল্লাহর হাবিবের জন্য বালিশ হয়ে যাওয়ার জন্য। এমন সময় সামনের দিকে একটা সাদা পাথর আমি দেখতে পাইলাম। সাদা পাথরটা এনে আল্লাহর হাবিবের মাথার নিচে আমি রেখে দিলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের নিচে যখন পাথরটা আমি দিলাম, পাথরটা দেওয়ার সাথে সাথে শক্ত পাথরটাকে মহান আল্লাহ নরম ভাবে এমন ভাবে তুলার বালিশ বানিয়ে দিয়েছে। হযরত যায়েদ বিন হারিসা বলেন, আল্লাহর হাবিব বিশ্রাম করলেন, সামনের দিকে যাইতে লাগলাম। সামনের দিকে যখন গেলাম, এমন সময় দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণার্ত হয়ে গেলেন। আল্লাহর হাবিব পানি খেতে চাইলেন, পানি কোথায় পাবো? সামনের দিকে দেখা যায় একজন রাখাল কিছু ছাগল চড়াইতেছে। আমি রাখালকে ডাক দিলাম ছাগল দেওয়ার জন্য। রাখাল ইহুদি হওয়ার কারণে আমাদের পরিচয় জানার পরে ছাগল দিল না। এমন সময় আল্লাহর হাবিব ইশারা করলেন একটা ছাগল দেওয়ার জন্য। ইহুদি রাখাল বলল, মুহাম্মদ, আমি আপনাকে ছাগল দিতে পারি, আমার এই ছাগলগুলো এখনো প্রসব করে নাই, দুধ দেওয়ার ব্যবস্থা করে নাই। তবে আপনি যদি আল্লাহর পক্ষ থেকে দুধের ব্যবস্থা করতে পারেন তাহলে আমি ছাগলগুলো আপনাকে দিতে পারি, আর যদি না পারেন তাহলে আমার কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না। হযরত যায়েদ বিন হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান কাফেরদের যন্ত্রণা খাওয়ার কারণে আপনার শরীর থেকে রক্ত বাইরে হয়ে আপনি দুর্বল হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আর ইহুদির কাছ থেকে যন্ত্রণা খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব আস্তে আস্তে করে ইশারা করলেন, ও যায়েদ, আমার সামনে একটা বাচ্চা এনে দাও। যখন বকরির বাচ্চা আল্লাহর হাবিবের সামনে এনে দেওয়া হলো, আল্লাহর হাবিব যখন বকরির পিঠের মধ্যে হাত রাখলেন, বকরিটা আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ, দুধ দেওয়ার মতো ক্ষমতা তো আমার নাই, আমি এখনো বাচ্চা দেই নাই, এখন আমি প্রসব করি নাই, কেমনে আমি দুধ দিব? ওগো আল্লাহ, আপনার হাবিব আমার পিঠের মধ্যে দিয়েছে, আপনার হাবিব আমার পিঠের মধ্যে হাত দিয়েছে। ওগো আল্লাহ, আমার শরীরের রক্তগুলোকে দুধ বানায়া আমার স্তনটা বাহির করে দেন, যাতে আমি আপনার হাবিবকে খুশি করতে পারি। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুধ পান করে যখন সামনের দিকে আসতে লাগলেন, যে ব্যক্তি পাথর মেরেছে তার নাম হুব্বার বিন আসওয়াদ। এই ব্যক্তি যখন ফতে মক্কার দিন দৌড়াইতে লাগে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হুব্বার বিন আসওয়াদ, দৌড়াইবা না, তুমি আমার তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছিলে, আমি নবী প্রতিশোধ নিতে চাই না, আমি নবী আজকের এই দিনে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ও মুসলমান,
এটা ইসলামের শিক্ষা, মুসলমানদের শিক্ষা। তারা প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা একজন আরেকজনের প্রতি প্রতিশোধ চাই না, আমরা ক্ষমা চাই। তাই আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহকে খুশি করার জন্য একটা মসজিদ বানাইবা, আল্লাহ তাকে খুশি করার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই জন্য মসজিদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহর সাথে তাদের সম্পর্ক, মসজিদের মধ্যে যারা বেশি সময় থাকে আল্লাহ তাআলার মেহমান তারা হয়ে যায়। এমনকি যারা মসজিদে বেশি আসা যাওয়া করে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে মুমিনের সার্টিফিকেট দেওয়া যায়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও হাজী উলামায়ে কেরামেরা, আমি আপনাদেরকে শেষ নসিহত করে যেতে চাই, বাতিলের সামনে কখনো আমরা মাথা নত করব না, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। যত মসজিদ আমাদের চোখের সামনে আছে, সমস্ত মসজিদগুলোতে আমরা আমাদের সাধ্যমতো দান করার চেষ্টা করব। সবাইকে আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন।